চেন্নাইতে চলছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ। যে টেস্ট ম্যাচে বাংলাদেশ টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠিয়েছে এবং এক পর্যায়ে মনে হচ্ছিল যে ইন্ডিয়া ২০০ নিচে অল আউট হয়ে যাবে। ইন্ডিয়া কিন্তু একসময় ভয়াবহ ব্যাটিং বিপর্যয় তারা পড়েছিল এবং ৫০-এর আগে তাদের ৪টি উইকেট পড়ে গিয়েছিল এবং ২০০-র আগে তাদের ৬ উইকেট পড়ে গিয়েছিল, ১৮৬ রানে তাদের ৬ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে দুই স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা তারা আনবিটেন ১৯৫ রানের পার্টনারশিপ করে ইন্ডিয়াকে এখন একটা বেশ শক্ত অবস্থানে নিয়ে গেছেন। এখন ইন্ডিয়া সংগ্রহ হচ্ছে ৬ উইকেটে ৩৩৯ রান। প্রথম দিনে খেলা শেষ হয়েছে, দ্বিতীয় দিনে খেলা শুরু হবে আগামীকাল। বাংলাদেশের বোলাররা যেভাবে শুরু করেছিল সেটা যদি তারা ধরে রাখতে পারতো এবং ইন্ডিয়াকে যদি তারা ২০০ রানের মধ্যে আটকে রাখতে পারতো তাহলে বাংলাদেশের খুব ভালো একটা সুযোগ ছিল এই টেস্ট ম্যাচটি জেতার। কিন্তু এখন মানে যে অবস্থায় গেছে ম্যাচটি, আমার কাছে মনে হচ্ছে যে এখন বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে কাজগুলো। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে বাংলাদেশের যারা ব্যাটসম্যান আছে সেই ব্যাটসম্যানদের উপরে। ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে তাহলে বাংলাদেশ হয়তো ফাইট ব্যাক করতে পারে, আর যদি ব্যাটসম্যানরা ভালো না করে তাহলে এই ম্যাচটা আসলে একপেশে একটা ম্যাচ হয়ে যাবে। তো আমরা আশা করব যে বাংলাদেশের যারা ব্যাটসম্যান আছে তারা বেশ দেখে শুনে ব্যাট করবেন। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যেহেতু এটা টেস্ট ম্যাচ, অনেক সময় আছে দেখে শুনে খেলার এবং ব্যাটসম্যানদের উপর নির্ভর করবে বাংলাদেশের ম্যাচটা ভাগ্য। বোলাররা যা করার তারা কিন্তু করে দিয়েছেন। একটা পার্টনারশিপ হয়ে গেছে ম্যাচের শেষের দিকে। এটা হতেই পারে। এখন দেখা যাক যে ইন্ডিয়াকে বাংলাদেশ কত রানের মধ্যে আটকে দিতে পারে। তারপরে হচ্ছে ব্যাটসম্যানরা। এখন বাংলাদেশের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে, বিশেষ করে টেস্ট ম্যাচে মুশফিকুর রহিম, তারপরে হচ্ছে লিটন কুমার দাস। এই দুজনের কাছ থেকে আমার মনে হয় যে আমরা প্রত্যাশা করবো অনেক বেশি, কারণ লিটন কুমার দাস এবং আপনার হচ্ছে মুশফিকুর রহিম, এই দুজন কিন্তু বেশ ধারাবাহিক ইদানিং টেস্ট ম্যাচে। আরেকজন আছে মমিনুল হক। এই তিনজনের উপরে আসলে বাংলাদেশের ভাগ্য অনেকটা নির্ভর করবে। এখন দেখা যাক যে বাংলাদেশ প্রথম ইনিংসে কেমন ব্যাটিং করতে পারে। বাংলাদেশ যদি লিড নিতে পারে তাহলে তো বেশ ভালো কথা, আর যদি লিড না নিতে পারে আমি বলবো যে ইন্ডিয়া যদি ৪০০ রান করে বাংলাদেশের অন্তত ৩৭০-৮০ এরকম একটা রান করতে হবে। তো দ্বিতীয় ইনিংসে যখন আবার ইন্ডিয়া ব্যাট করতে নামবে তখন তখন কিন্তু তাদের চিন্তা থাকবে যে আরও বড় রান করার জন্য একটা তাদের টার্গেট থাকবে। আর যদি বাংলাদেশ ১০০-১০০ মধ্যে অল আউট হয়ে যায় তখন তো তারা বিশাল রানের একটা লিড নিবে। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে দেখা যাবে যে তারা ২০০-২৫০ রান করে তারা কিন্তু ইনিংসে ডিক্লেয়ার দিবে। তখন বাংলাদেশে কিন্তু বেশ চাপে পড়তে হবে। তো দেখা যাক আগামীকালের খেলায় কি হয়। দ্বিতীয় ইনিংসে আমরা অপেক্ষা করছি বাংলাদেশের ব্যাটিং দেখার জন্য। আশা করব বাংলাদেশের যে ব্যাটসম্যানরা আছেন তারা ভালো করবেন।